আগে একটা জিনিস দেখার মতন বন্ধুরা, তো দেখো ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি। তোমরা দেখো, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর জিনিসগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি ভালো মতন করে। তো ভগবানের ইচ্ছা যদি না থাকতো তাহলে আমরা ওখানে যেতে পারতাম না। তো একটা কথা আছে যে ভগবান যেদিন তোমাকে ডাকবে তার দৌড়ে তো তুমি তখনই সেইখানে যেতে পারবে। তো ভগবান আমাদেরকে ডেকেছিল, তাই আমরা নিশ্চয়ই সেইখানে গেছি। তো ওখানে গিয়ে আমরা সত্যিকারে খুব মানে কি বলবো, আর খুবই সৌভাগ্য আমাদের হয়েছে যে ভগবানের কাছে আমরা গেছি, ভগবান আমাদেরকে ডেকেছে। সেখানে গিয়ে আমরা এত সুন্দর মানে দেখতে জিনিসগুলোকে দেখতে পেলাম। আমাদের মনটাও ওখানে গেলে না, মনের মধ্যে পুরো শান্তি আর শান্তি। একটা সংসারে থাকলে সারা দিন খুঁটিনাটি যে কাজ করে অশান্তি ঝামেলা হয়, ওখানে গেছি, একটা তীর্থস্থানে গেছি, গেলে আমাদের মনটা পুরো শান্তি হয়ে গেছে। আর ভগবানের এই সব জিনিসগুলো দেখে আরও আমাদের মন পুরো একদম শান্ত হয়ে গেছে। তো মনে হচ্ছিল যে আমরা এখানেই থেকে যাই, আমরা আর বাড়ি যাব না। তো সত্যিকারের কথা, ভগবান যদি আবার আমাদেরকে ডাকে তার কাছে, তো আমরা সেখানে আবার যাওয়ার চেষ্টা করব। প্রত্যেক বছরে যদি আমরা পারি বা না পারি, তো আমরা একবার চেষ্টা করব ওখানে যাওয়ার। তো ভগবানের কাছে এইটুকাই অনুরোধ, ভগবান সবাইকে ভালো রাখুক, সবাই সুস্থ থাকুক, এই কামনা করি সবাইকে। তো ওর জন্য প্রত্যেকটা মানুষ দেখো এত সুন্দরভাবে মানে জিনিসগুলোকে বানিয়েছে, পুরো দেখার মতন অপূর্ব। দেখে আমি আর কিছু বলার মতন আমার আর ভাষা নেই। তো এই দেখো, এই ঠাকুরটাকে দেখে লাস্টে দেখেই আমরা চলে আসলাম মন্দিরের বাইরে।